জলপাইগুড়িতে হঠাৎ করে ধেয়ে এলো কালবৈশাখীর প্রবল ঝড়। 2 মিনিটের ঝড়ে ব্যাপক ক্ষতি, অনেক জায়গায় বড় বড় শিলাবৃষ্টি হয়েছে বলে খবর। কালবৈশাখীর ঝড়ের প্রভাবে ব্যাপক ক্ষতি হয়েছে জলপাইগুড়ি শহর ও পার্শ্ববর্তী এলাকায়। কালবৈশাখী ঝড় বৃষ্টির সময় এক ব্যক্তি জলপাইগুড়ি শহরের 3 নম্বর ওয়ার্ডে একটি বিশাল গাছের নিচে আশ্রয় নেন। ঝড়ের প্রভাবে ওই গাছটি ভেঙে পড়লে তিনি মারা যান। জলপাইগুড়ি শহরের গোশালা মোড় এলাকাতেও ব্যাপক ঝড় বৃষ্টির প্রভাবে ক্ষতি হয়েছে। জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের অনেক জায়গায় বড় বড় শিলাবৃষ্টি হয়। সঙ্গে সঙ্গে এলাকাবাসীরা আহতদের উদ্ধার কার্যে নেমে পড়েন। ক্রান্তি ব্লকের একটি বিদ্যালয় প্রাঙ্গণ ব্যাপক শিলাবৃষ্টির ফলে কার্যত সাদা মাঠের রূপ নেয়। অন্যদিকে বার্নিশ এলাকার এক ব্যক্তি শিলাবৃষ্টিতে আহত হলে তাকে উদ্ধার কার্যে ছুটে আসে গ্রিন জলপাইগুড়ি নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা। তারা সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন। অন্যদিকে জলপাইগুড়ি শহরের আশপাশ এলাকাতে বহু জায়গায় গাছ পড়ে বিপত্তি বেঁধেছে। দমকল ও পুলিশ কর্মীরা সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। ব্যাপক ঝড় বৃষ্টির কারণে বেশ কিছুক্ষণ শহরে বিদ্যুৎ সংযোগ ব্যাহত হয়েছিল। বিভিন্ন জায়গা থেকে আহতদের উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার দুপুর 3:25 নাগাদ কালবৈশাখীর ঝড় দাপট দেখাতে শুরু করে। মাত্র 2 থেকে 3 মিনিটের ঝড়েই সব ওলটপালট হয়ে যায়। বহু জায়গায় গাছ ভেঙে পড়ে রাস্তা আটকে যায়। জেলা প্রশাসনের পক্ষ থেকে মানুষের পাশে দাঁড়ানোর খবর পাওয়া যাচ্ছে। স্থানীয় বাসিন্দারা বলেন, অল্প সময়ের ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে আলিপুর আবহাওয়া দপ্তরের আধিকারিক সোমনাথ দত্ত আবহাওয়া সংক্রান্ত বুলেটিন প্রকাশ করেন। তিনি বলেন, 2 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের 5 জেলায় ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ঘন্টায় 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তিনি আরও বলেন, দক্ষিণবঙ্গে আবহাওয়া আপাতত শুষ্ক থাকবে। দক্ষিণবঙ্গের জেলাগুলোতে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বৃদ্ধি পাবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকার কারণে মানুষের অস্বস্তি বোধ হবে। শুধু তাই নয়, পুরুলিয়া, বাঁকুড়া সহ কিছু জেলায় তাপমাত্রা 40 ডিগ্রিতে পৌঁছে যেতে পারে। তিনি আরও বলেন, সোমবার কলকাতাতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি পর্যন্ত থাকতে পারে। তবে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে এই তাপমাত্রা আরও বাড়বে। 5 তারিখে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে হতে পারে 38 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকভাবেই এই সময় সাধারণ মানুষকে একটু সাবধানে থাকার পরামর্শ দিচ্ছেন ডাক্তারবাবুরা। এই না ঝড় উঠছিল, ঘূর্ণিঝড় উঠছিল, এখানে বৃষ্টি পড়ছিল। বৃষ্টির জন্য এখানে দাঁড়াইছিল লোকটা। তা দাঁড়ানোর পরে এখন 2 মিনিটের মধ্যে তুফান ঝড় আসলো, যার জন্য শেষে দৌড়ায় পালাইছে। আমাদের তো পুরো ঘর বাড়ি সব ভেঙে গেছে, তো পুরো ঘরটা সব ভেঙে গেছে, কিচ্ছু নাই ঘরে। North Bengal thunderstorm with lightning and gale wind to 30 to 40 km/h আমরা এক্সপেক্ট করছি। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এসব